ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, or you have believed, seek the forgiveness and helpness. Allah Ta'ala বলছেন, হে বিশ্বাসীরা, seek the help with sabr and patience. তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে, ওয়াস-সালাহ, নামাজের সাথে। যে ব্যক্তি নামাজ এবং ধৈর্য দুটিকে একসাথে করে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ বান্দাকে চাওয়ার সাথে সাথেই দান করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা ধৈর্যশীল হও এবং ধৈর্য নিয়ে তোমরা প্রতিযোগিতা করো এবং তোমরা সবাই ধৈর্যের উপর অবিচল থাকো। আর মাথায় রেখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারাই ধৈর্যশীল তাদের সাহায্যকারী হয়ে যায় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব ধৈর্য যারা আছে তাকে কেউ আটকায় দিতে পারবে না। জীবন যুদ্ধে হার যে মানতে চায় সে গিভ আপ করে ফেলে, আর যে হার মানতে চায় না সে ধৈর্যের হাতিয়ার নিয়ে সামনে এগিয়ে যায়। এখানে অনেক যুবক আছে, তোমরা বেকার, ইনকাম নাই, জব নাই, চাকরি নাই, বিয়েও কপালে জুটছে না আজকাল। ধৈর্যের সঙ্গে কাজ নাও, সামনে বীর সৈনিকের মতো আগিয়ে যাও। পৃথিবীর কোন শক্তি তোমার সফলতাকে আটকাতে পারবে না যুবক ভাইরা। বি স্টেডফাস্ট অন ইয়োর সাবার লেভেল। তোমার ধৈর্যের জায়গায় সবচেয়ে অবিচল হয়ে কাজ করো। তোমাকে গাইবভাবে সাহায্য করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, আমি সবরের কিছু এক্সাম্পল দিব, বাট এক্সাম্পল দিব কেমনে বলেন? যে পরিবেশ, রাগও করতে পারি না, ভালোবাসি একটু বেশি যুবক ভাইদেরকে। এই জন্য ভালোবাসার কোনো ফায়দা নিবেন না, মেহেরবানি করে ভালোবাসার ফায়দা লুটবেন না। চুপচাপ থাকেন, বামে ঠিকঠাক আছে, ডানে ঠিকঠাক হয়ে যান, বসে যান, জায়গা মতো বসে যান প্লিজ, মেহেরবানি করে। আচ্ছা, আমি প্রশ্ন করছি, জবাব দিবেন মন খুলে। একজন নবী যাকে আল্লাহ তাআলা এক বিশাল বড় অসুখ দিয়েছিলেন, তার এই অসুখ ছিল প্রায় 12 থেকে 18 বছর। কোন রেওয়ায়াতে আসছে 12 বছর, কোন রেওয়ায়াতে আসছে প্রায় 18 বছর যাবত। বলেন তো সেই নবীর নাম কি ছিল? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাইট আনসার, মাশাআল্লাহ। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রায় 12 থেকে নিয়ে 18 বছর পর্যন্ত যখন তিনি রোগে আক্রান্ত ছিলেন, হি ওয়াজ কমপ্লিটলি সিক এন্ড ইট হ্যাজ বিন 12 ইয়ার্স। 12 বছর হয়ে গিয়েছে। তিনি ধৈর্যের এতটা বড় পরিচয় দিয়েছেন, একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে রোগটা কেন দিয়েছো? তুমি কি তোমার কোনো বান্দা কখনো খুঁজে পাও নাই? আমি কি একাই আছি তোমার এই জমিনে? না না, তিনি একটা মুহূর্তের জন্য কোনো অভিযোগ করেন নাই। তিনি বলছেন, আল্লাহ ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছতে 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 এই জবান পর্যন্ত আসছে, আপনারা বলেন আমি কি করবো? আপনারাই আমাকে বলেন, আপনারা বলেন আমি কি করবো বলেন? আমি কত ট্রাই করছি ভালো করে ওয়াজ করার জন্য, বারবার গ্যাঞ্জাম, বারবার। এমনি হয়, এমনি হয়? আপনি বলেন, এতগুলো লোক কেমনে সামলানো যায়? বসে এই তো এই তো এই তো চুপচাপ, এই যে না, ধমক দিও না, ধমক দিও না, ধমক দিও না, এই তো ঠিকঠাক। তোমাদের পায়ে আমার হাত প্লিজ আন না, মেহেরবানি করে আমার ওয়াজটা করতে দাও। আমি খুবই অসুস্থ, আমার খুবই ক্লান্ত শরীর। ঢাকা থেকে আসছি, প্রায় 12 ঘন্টার জার্নি, রেস্ট নিয়ে আসতে হয়েছে। কালকে আমাদের প্রোগ্রাম কাছে ছিল, তাই আজকে সুস্থ আছি না, খুব অবস্থা খারাপ হয়ে যেত। প্লিজ আর আওয়াজ করবেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দেহের পচন ক্রিয়া আসতে 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 জবান পর্যন্ত আসছে, তখন তিনি বলছেন, আল্লাহ দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন তৈরি হয়েছে, কোনো সমস্যা নাই, বাট যে জবান দিয়ে তোমাকে ডাকি আল্লাহ 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 আল্লাহ,
এই জবান যদি আমার নষ্ট হয়ে যায়, পচে যায়, আমি তোমার জিকির কেমনে করবো আল্লাহ? ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়ায যুর, আয় আল্লাহ আমি ক্ষতিগ্রস্তের শামিল হয়ে গিয়েছি, তুমি তো দয়াময়, তুমি তো মায়াময়। কথার লজিক দেখেন, কথার ভাব দেখেন। আল্লাহ তুমি হচ্ছ দয়াময় আর আমি আছি বিপদে। আচ্ছা বলেন তো, দয়াময় সত্তা কখনো কি বান্দাকে বিপদে রাখতে পারে? পারে 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 আল্লাহ আমি আছি বিপদে, তুমি হচ্ছ দয়াময় মায়াময়। তার মানে আল্লাহ আমার শেফা লাগবে, আমার সুস্থতা লাগবে। আল্লাহ তুমি না দয়াময়? এই দোয়া ধৈর্যের সাথে করার পরেই ফাস্তাজাবনা লা, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আইয়ুবকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আরেকটা এক্সাম্পল কোরআন থেকে। একজন নবী যাকে মাছ গিলে ফেলেছিল, কি নাম বলেন সবাই? বলেন বলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা ঠাকুর গায়ের ভাইরা, সমুদ্রের গভীর পানির ভেতরে ফেসবুক চলে? বলেন না কেন চলে? গ্রামীণ ফোন চলে? বাংলালিংক চলে? রবি চলে? চলে না। তবে একটা জিনিস সব জায়গায় চলে, এটার নাম হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে পেয়ে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করতে দেরি আল্লাহ সাথে সাথেই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ পড়েন। দোয়া এবং ধৈর্য জীবনে সবচেয়ে বড় দামি বিষয়। তবে একটা ছোট্ট কথা প্রশ্ন করি, আমাদের অনেক দোয়া কবুল হয় নাই, এরকম মাঝে মাঝে হয় না? আরে ভাই ভয় পান কেন? বলেন না হয় না? আল্লাহ আমারে তুমি টাকা দাও, বাড়ি দাও, ঘর দাও, সম্পত্তি দাও, কত দোয়া করি, অনেক দোয়া আজ অব্দি কবুল হয় নাই। মাথায় রাখবেন আমাদের সব দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন আগে সবাই। এখন প্রশ্ন, হুজুর এই যে না না কথা তর্ক করা যাবে না প্রিয় ভাই, তর্ক করার জন্য আমরা কেউ আসি নাই। এই সুবহানাল্লাহ পড়েন সবাই আগে। কেমনে কবুল হুজুর, এটা কোনো কথা? সব দোয়া কবুল? না না না, আমি তো আজ অব্দি বিয়েই করতে পারলাম না, দোয়া কবুল হইলো কই থেকে? ঠিক কিনা বলো? আমি তো আজ পর্যন্ত চাকরিই পাইলাম না, দোয়া কবুল হইলো কেমনে? কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? দোয়া কবুল, বাট এটার তিনটা প্রসেস আছে। বলেন সবাই কয়টা প্রসেস? জোরে বলেন কয়টা? এক, আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করে, আল্লাহ তিন ভাবে কবুল করে। এক, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। এক। দুই, বান্দা যখন চায় আল্লাহ সাথে সাথে দেয় না, একটু অপেক্ষা করায়, আর একটু সময় নেয়, তারে একটু সময় দেয়, ধৈর্যের পরীক্ষা নেয়। যে বান্দা চাইতেই থাকে, বলতেই থাকে, দোয়া করতেই থাকে উইথ পেশেন্স অ্যান্ড সালাহ, ধৈর্য এবং নামাজের সাথে, একটা সার্টেন পিরিয়ড শেষে আল্লাহ তাকে আগের চাইতে আর উত্তম জিনিস দান করে। আর এক হাদিসে আসছে দোয়াটা কবুল করে আল্লাহ এমনে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ দাও 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 দাও, আমি তো আর পারছি না সহ্য করতে, আল্লাহ এই দোয়া কবুল করে কেমনে? দুনিয়াতে আল্লাহ তখন তাকে থামায় রাখে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের যে বালা মুসিবত বিপদ আছে, ওই দোয়াটাকে আল্লাহ তাআলা মাধ্যম করে বান্দার জীবনের বিপদ আপদ সব দূর করে দেয়। এবং সর্বশেষ বড় মারাত্মক লেভেল, এটা সুন্দর একটা সিস্টেম। আল্লাহ বান্দার দোয়া দুনিয়াতে রাখেন না, দুনিয়াতে দেন না। যখন বান্দা কিয়ামতের দিন আটকে যায়, জাহান্নামের পথিক হয়ে যায়, এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম ওই যে দুনিয়াতে আমরা দোয়া করেছিলাম, ওই দোয়া কবুল হয় নাই, ওই দোয়াকে মাধ্যম করে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। অতএব দোয়া কিপ কন্টিনিউইং, কিপ ট্রাইং, কিপ গোয়িং, কিপ ট্রাইং, বারবার বারবার চান, বারবার চান। মা লাম ইয়াস্তাজিল, মা লাম ইয়াস্তাজিল, বান্দা যতক্ষণ পর্যন্ত থেমে না যায়
আল্লাহ বলে বান্দা তুই যত বেশি চাবি আমি আল্লাহ তত বেশি তোকে ভালোবাসবো। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব ধৈর্যের সঙ্গে আমাদের দোয়া করতে হবে। এবার আসুন আমরা হাদিস থেকে কিছু এক্সাম্পল দেই। পরিবেশ সুন্দর, প্লিজ একদম এভাবে থাকবেন, কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট, একটা শব্দ হবে না। বলেন তো আমার প্রিয় নবীজির বউ ছিল মোট কয়টা? 7টা কি কয় রে? 11টা। আচ্ছা আমি জানি আপনারা জানেন প্রিয় ভাইরা, আমি প্রশ্ন করছি কাউকে আটকাবার জন্য নয়, মোটিভেট করার জন্য। আই নিড ইউর অ্যাটেনশন ইন দিস প্রোগ্রাম। আমি মনোযোগ চাই। বলেন তো নবীজির একজন বউ যিনি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন, সিঙ্গেল ছিলেন, তার জীবনে প্রথম স্বামী হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কুমারী নারীর নামটা কি বলতে পারবেন সবাই? মাশাআল্লাহ, ইউ আর অল নলেজেবল পারসন, মাশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন আমি এখন কিছু হাদিস কন্টিনিউয়াসলি বলবো। হাদিসগুলো হবে সবে ঘটনা ভিত্তিক। হাদিস বলবো, মেসেজ দিব, হাদিস বলবো, মেসেজ দিব। যে যুবক মেসেজগুলো রিসিভ করতে পারবে শেষ পর্যন্ত, তার জন্য আজকে টুপিও থাকবে, আমার পকেট থেকে হাদিয়াও থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কাউসার, সাদ্দাম বা যে কেউ গিয়ে টুপিটা খুব দ্রুত নিয়ে আসার ব্যবস্থা করো। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কুমারী নারী ছিলেন। নবীজি তার জীবনের প্রথম স্বামী হয়ে এসেছেন। আচ্ছা যার বউ 2টা সেই বোঝে বউ সামলো কত প্যারা। তো নবীর বউ ছিল 11টা, উনি খুব সুন্দর করে সামলেছেন, খুব সুন্দর করে। তো প্রতি মাসে উনি ওনার বউদেরকে নিয়ে ঘুরতেন, বাহিরে ঘুরতে যেতেন, আউটিংয়ে যেতেন। তো হাদিসে আসছে একটা মাসে লটারি হতো। লটারি বোঝেন ঠাকুরের ভাইরা আপনারা সবাই? আচ্ছা লটারি দেখেন, এটা হচ্ছে একটা মনে করেন পাত্র, পিয়ালা। এখানে আমি বাপরে টাকা তো অনেক রে ভাই, এখানে নাম লিখলাম, একটা লিখে রাখলাম এখানে, আর একটা নাম লিখলাম, লিখে রাখলাম এখানে। এইভাবে করে বউদের নাম লেখা হতো। নাম লিখে ছোট্ট একটা বাটির ভিতরে রাখা হতো। যার নাম উঠত তাকে নিয়ে নবীজি ঘুরতে যেতেন। তো সেই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারির ব্যবস্থা করলেন, কে যাবে ঘুরতে। তো নাম তোলার সাথে সাথে আয়েশার নাম সবার আগে উঠেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন আয়েশা যাও, রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে আজকে আমরা ঘুরতে যাব। তো উনি রেডি হয়ে আসলেন, ঘুরতে গেলেন। অনেক লম্বা সফর, লম্বা হাদিস, জাস্ট প্রেসাইজলি বলছি যাতে সময় বেশি একটা না যায়। তো যখন তারা ঘুরে কাম ব্যাক করছিলেন বাসার দিকে, রাস্তার ঠিক মাঝখানে আম্মা জান আয়েশার একটা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা হাজত হয়, প্রয়োজন হয়। তিনি বললেন এই উটের যেই, এই খবরদার আর কোন কথা বলবা না। উট যে নিয়ে যাচ্ছিল পালকিতে করে বলে এই তুমি থামো, আমাকে একটু হাজতে যাওয়া লাগবে, প্রয়োজন আছে আমার। তো সে থেমেছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আম্মা জান আয়েশা ছিলেন খুবই স্লিম। শি ওয়াজ ভেরি স্লিম, শি ওয়াজ নট ফ্যাট গার্ল, একদম চিকন মানুষ। তো চিকন মানুষ রিক্সায় উঠলে বোঝাও যায় না, নামলেও বোঝা যায় না। আর দেখবেন যখন মোটা মানুষ, ভুঁড়ি ইয়া বড়, সে যখন ভ্যানে বসে দেখবেন ভ্যানের চাকা ব্লাস্ট হবে হবে ভাব। তো স্লিম মানুষ উঠলেও বোঝা যায় না, নামলেও বোঝা যায় না। তো তিনি যখন নেমে গেছেন, চলে গিয়েছেন দূরে, অনেক দীর্ঘ লম্বা সময় তিনি আসেন নাই। এদিকে উটের যেই কন্ট্রোলার, যে উট চালাচ্ছে, উটের যেই মেইন হ্যান্ডেল করছে যে যুবকটা, সে ভাবছে মাশাআল্লাহ উনি মনে হয় চলে আসছে, আমি চলে যাই এখান থেকে। কিন্তু উনি কিন্তু এখনো আসেন নাই, উনি ভুল বুঝে উট নিয়ে চলে গেছে। কিন্তু এদিকে আম্মা জান আয়েশা এখনো আসতেই পারেন নাই। তো উনি যখন একটু পরে ফিরে আসছেন, দেখছেন উটও নাই, পালকিও নাই, পুরো মরুভূমি, চতুর্পাশে বালি আর বালি, কেউ নাই। উনি তো একটু ভয় পেলেন যে আহা সবাই গেল কোথায়, আমি এখন কি করব। এবার তিনি বুদ্ধি করে একটা চাদর বিছিয়ে, 2 পাশে চাদর দিয়ে সুন্দর করে মরুভূমির মাঝখানে ঘুমিয়ে গিয়েছেন, শুয়ে গেছেন। ওদিকে একজন সাহাবী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমি ভুল না করি, তো তিনি লস্ট এবং ফাউন্ডের দায়িত্বে ছিলেন। দেখবেন আমার পিকনিকে গেলে, আমার বাড়ির সামনে পার্ক আছে, পিকনিক গেলে আমরা দেখেছি যে যখন বাচ্চারা পিকনিকে যায়,
যখন সফর থেকে ফিরে আসবে দেখে মাইক নিয়ে বলে, এই অমুকের নাম অমুক, কোথায় আছো, জলদি আসো, বাস এখন ছেড়ে দিবে। ডাকে না ডাকে না ডাকে না? তো উনি ছিলেন সেই দায়িত্বে। উনি দেখছেন যে সবাই আছে, আম্মা জান আয়েশা লস্ট, তিনি এখানে নাই। উনি গেলেন কোথায়? উনি খুব দ্রুত মরুভূমির মাঝখানে আসছে ওনাকে খোঁজার জন্য। তো দেখছে পুরো মরুভূমি ফাঁকা, ঠিক মাঝখানে একটা লম্বা চাদর দেখতে পেলেন, দূর থেকে দৌড়ে আসলেন, এসে একটা কাশি দিলেন। আম্মা জান আয়েশা বুঝলেন যে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য। উনি খুব দ্রুত উঠে হিজাব পরে পরিপূর্ণ রেডি হয়ে পালকিতে উঠলেন। লম্বা সফর তিনি ওই সাহাবীর সাথে ওই মরুভূমির থেকে ফিরে আসলেন। এদিকে মুনাফিকের সর্দাররা সুযোগ পেয়ে গেল। তারা ওই সাহাবীর সঙ্গে আম্মা জান আয়েশাকে দেখে বলল, ছি ছি ছি, বলতেও লজ্জা লাগে, বাট নাউজুবিল্লাহ মন থেকে বলবেন। সে বলল যে আয়েশা নাকি এই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠাকুর গায়ের ভাইরা, আম্মা জান আয়েশার মতো চরিত্রবান নারী কখনো কি জেনা করতে পারে বলে আপনার মনে হয়? হয় হয়। নবীর একজন কলিজার টুকরা স্ত্রী, কুমারী স্ত্রী, তার মতো চরিত্রবান মেয়ের গায়ে কখনো এই সমস্ত জেনার দাগ লাগতে পারে? যুবক ভাইরা বলো। কিন্তু এটা কেউ জানতো না। পুরো মদিনায় মুহূর্তের মাঝে এই অপবাদটা হঠাৎ করে ছড়িয়ে গেল। সব মুখে মুখে আয়েশা নাকি ওই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে। কিন্তু আয়েশা কিচ্ছু জানে না। সবার মাঝে কিন্তু প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে, আয়েশা জেনা করে আসছে। হঠাৎ একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাসায় আসছেন। বাবার নাম কি ছিল? মাশাআল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশার বাবার নাম হচ্ছে ইসলামের প্রথম খলিফা ইসমুহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার বাসায় যখন তিনি বেড়াতে আসছেন, একজন কাজের মহিলার দাসী এসে বলছে, আয়েশা তোমার নামে কি হয়েছে, তুমি কি জানো কিছু? বলছে, না না, কি হয়েছে বলো তো আমাকে দেখি। বলছে, তোমার নামে পুরো মদিনায় একটা ব্লেম দেওয়া হয়েছে, একটা অপবাদ দেওয়া হয়েছে, তুমি নাকি কি করেছো? তুমি নাকি ওই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছো। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই কথা শুনে আয়েশার বুকটা একদম ফেটে গেছে কষ্টে। আমি জেনা করেছি, এটা কে বলেছে? কেমনে সম্ভব? প্রিয় ভাইরা, যুবক ভাইরা, একটু বোঝার চেষ্টা করবেন। দেখবেন যখন আপনার মাঝে বিপদ আসবে, অভাব আসবে, টাকা নাই, পয়সা নাই, দেখবেন আত্মীয়রা, রক্তের মানুষরা পরের মতো ব্যবহার করতে শুরু করবে। আমার কথা রাগ করবেন না। আর যখন দেখবেন টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যারা আপনাকে পাত্তা দিত না, তারাও আপনাকে স্যালিউট করতে শুরু করবে। আর আমি খুব দেখেছি মানুষের মাঝে মুনাফিকের একটা ভাব আছে। সামনে আসলে, আরে হুজুর আপনাকে কত ভালোবাসি আপনি জানেন, আপনাকে আমি কলিজার থেকে ভালোবাসি। বাট এই লোকটাই, এই দাড়িওয়ালা মানুষটাই সামনে আসলে দেখায় কি ভালোবাসে, আর এই মানুষটা আবার ফেসবুকে গিয়ে বাপ মা তুলে গালি দেয়। মুনাফিকের রূপ মানুষের মাঝে অভাব নাই। তো তিনি বুঝে গেলেন যে এখন আমাকে কেউ বিশ্বাস করবেন না। হঠাৎ করে সরওয়ারে দো আলম, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন। একটু গোমরাহ মুখে আসছেন, মুখে হাসি নাই। বলছে, আয়েশা তোমার যদি জেনা হয়ে গিয়ে থাকে, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। আয়েশা বলছেন, নবীজি আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আপনি কি আমাকে ট্রাস্ট করেন না? ডোন্ট ইউ বিলিভ ইন মাই সেলফ? ডোন্ট ইউ ট্রাস্ট মি? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? বলছে, না না, এটা ট্রাস্ট ইস্যু না, এটা তওবার ইস্যু। তওবা করলে করে নিবা, আল্লাহ মাফ করে দিবে। এবার তিনি বললেন, হে হে আমার স্বামী, এবার মানুষের সঙ্গে আমার আর কোনো কথা নাই। এই মুহূর্তে আমি সবর ধরলাম এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার রেজাল্ট দেখেন, রেজাল্ট, সবর, রেজাল্ট, সবর, রেজাল্ট। রেজাল্ট কি? আয়েশার চরিত্র যে পবিত্র, তার গায়ে যে কোনো পরপুরুষের দাগ লাগে নাই, এটাকে প্রমাণ করবার জন্য, তার চরিত্রকে মুক্ত করবার জন্য
তার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ নিজেই জিব্রাইলের মাধ্যমে এই কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সবর, ধৈর্য। আমাকে অনেকে লেখে ফেসবুকে যে আসিফ হুজুর ঠোঁটে লিপস্টিক দেয়। আমি আল্লাহর নামে কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার জীবনে কখনো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা করা তো দূরের কথা, জীবনে কোনো চিন্তাতেও আনি নাই। আমার কথা হচ্ছে, যেই মানুষটা আমাকে বলছে লিপস্টিক দেই, তার একটা ছবি আমাকে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান, তাকেও আমি লিপস্টিক 1 মিনিটে বানাই দিব। 1 মিনিট লাগবে, জাস্ট একটা ফিল্টার দিব, একটা ফিল্টার এনাফ। প্রিয় ভাইয়েরা, আমরা ওয়াচ করি, মিডিয়ার ভাইয়েরা এটাকে রেকর্ড করে। এখানে 2-3 জনকে আমি চিনি, আদারওয়াইজ কাউকে আমি ডাকিও নাই, কাউকে আমি চিনিও না, ওয়াল্লাহি আল্লাহর কসম। কিন্তু ইউটিউবে যখন আপলোড হয় ভিডিওগুলো, অনেকে টিকটক চালায়। আমার কোনো টিকটক অ্যাকাউন্ট অফিসিয়াল নাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কোনো টিকটকে নিজে ভিডিও আপলোড দেই না, অনেকে আমার ভিডিও আপলোড দেয়। এখন কথা হচ্ছে, এই ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে নিজের মতো অ্যাপসে নিয়ে গিয়ে শর্টকাট এডিট করে, ফিল্টার দেয় ইচ্ছা মতো। সে একই ভিডিও যেটা ইউটিউবে কোনো ফিল্টার নাই, ওটা যখন ফিল্টার দিয়ে ইনস্টাগ্রামে, রিলসে, টিকটকে আপলোড দেয়, তখন দেখলে মনে হয় আর্টিফিশিয়াল একটা ঠোঁটে কালার আছে। বাট আল্লাহর কসম করে বলছি, যে আমাকে অপবাদ দিচ্ছেন যে আসিফ হুজুর এই কাজটা করেছে, আপনি তওবা করেন, আল্লাহ আপনাকে বিচার কারণে দাঁড় করাবে যুবক ভাইরা, ঠিক কিনা বল? তো আমি কখনো এগুলো নিয়ে কথা বলি না। সময় টিভির সাক্ষাৎ ছিল প্রায় 1 বছর আগের কথা বলছি, আমাকে একদম সরাসরি বলছে, হুজুর আপনার বিষয়ে বক্তব্য কি আপনি বলেন, অমুক অমুক হুজুর আপনাকে নিয়ে কথাগুলো বলেছে। তা আমি অবাক হলাম যে হুজুরগুলো বলেছে তারাও মিডিয়ায় কাজ করে। বাট সমস্যা কোথায়? আমাদের দেশের সমস্যা হচ্ছে, একজন হুজুরকে যখন হাজার হাজার যুবকরা ভালোবাসতে শুরু করে, তখন ওই হুজুরটা সবার কাছে প্রিয় হলেও হুজুরদের কাছে সে অপ্রিয় হয়ে যায়। তারা ভাবে যে আমরা পড়লাম মাওলানা, মুফতি, মুহাদ্দিস সব পড়লাম, এই সমস্ত করেও আমাদের কোনো মানুষ ভালোবাসে না, দাম দেয় না, এরা আসছে কই থেকে? আমার উত্তর এখানে একটা কথা, ভাই আমিও আপনাকে ভালোবাসি, আল্লাহও আপনাকে ভালোবাসেন, বাট আল্লাহ সবার জন্য সবার হৃদয়ে ভালোবাসা দেয় না যুবক ভাইয়েরা। এটা গড গিফটেড লাভ। অতএব মাথায় রাখবেন একটা কথা, আপনার এলাকার যত মানুষ আপনাকে আজ থেকে মিথ্যা অপবাদ দিবে, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন এনিবডি, কিচ্ছু বলবেন না। যদি আল্লাহ আপনাকে সঠিক বোঝে, দুনিয়ার কে কি বুঝলো, খোদার কসম দেখার সময় আমার কাছে নাই যুবক ভাইরা, ঠিক কিনা বল? নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো পরিবার ভালো, ঠিক কিনা বলেন? আয়েশার সবর তাকে কোরআনের মাঝে সম্মান দিয়েছে, তাকে নিষ্কুলুষ করেছে, তার সমস্ত দাগকে আল্লাহ নিজেই তার আয়াত দ্বারা মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আসেন, প্রিয় নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? আবেগ দিয়ে না, বিবেক দিয়ে বলেন, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার একটু বুঝে বলবেন, খাদিজা উনি কি সিঙ্গেল ছিলেন না উনি একজন বিধবা মহিলা ছিলেন? বিধবা ছিলেন। আচ্ছা, এখানে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ওনার বিয়ে নিয়ে অনেক কথা আছে। কেউ বলেন 3 বিয়ে হয়েছে, কেউ বলেন 4 বিয়ে, অনেক মতনৈক্য আছে। আমি ওগুলো দিকে যাব না, আমি ওই টাইপের হুজুরও না। আমার কথা হচ্ছে, উনি যতবার বিয়ে করেছেন ততবারই স্বামী মারা গেছেন, এটা আমি পেয়েছি। আমার ভুল রিসার্চও হতে পারে, বাট আমি যা বলবো আমার বেস্ট লেভেল থেকে ট্রাই করব শুদ্ধ ভাষায় ভালোভাবে বলার জন্য। তো যখন স্বামীগুলো সব মারা যায় একের পরে এক, শেষ স্বামী যখন মারা যায়, তার শেষ একজন সন্তান ছিল, তার নাম ছিল হিন্দ। যুবক ভাইরা বলেন সবাই, নাম কি ছিল? হিন্দ। এই তো সাউন্ড তো সুন্দর, বলেন সবাই, নাম ছিল কি? হিন্দ। স্বামী মারা গেল। অবাক করা বিষয় হচ্ছে, স্বামী যখন লাস্ট টাইম মারা যায়, একজন মেয়ের কাছে 2 জন পুরুষ পৃথিবীতে সবচাইতে ট্রাস্টেড, সবচাইতে ট্রাস্টওয়ার্দি, সবচাইতে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য। এক হচ্ছে মেয়ের জীবনের ভরসার জায়গা তার বাবা, 2 হচ্ছে তার স্বামী, ঠিক না বলেন যুবক ভাইয়েরা? একজন মেয়ের যখন স্বামী মারা যায় তখন সে বোঝে স্বামীর কত দাম, যুবক ভাইয়েরা, ঠিক কিনা বল? স্বামীও মারা গেছে, এবার লাস্ট টাইম সঙ্গে সঙ্গে বাবাও মারা গেছে। আর কে আছে দুনিয়াতে?
বাবাও নাই, স্বামীও নাই, কিন্তু বাবার তো কয়েক হাজার কোটি টাকার ব্যবসা, সামলাবে কে? এবার তিনি নিজে নিয়ত করলেন যে আমি যতদিন বেঁচে আছি বাবার ব্যবসা আমি সামলাবো, এবং তিনি নিয়ত করলেন তাকাররারা খাদিজা আন্নাহা লান তাতাযাওয়াজা মাররাতান উখরা, she will never ever get married again, এটাই শেষ বিয়ে, আর কখনো তিনি বিয়ে করবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে তাকে জীবন সঙ্গী না দিবে। দীর্ঘ লম্বা সময় পরের কথা, একদিন তিনি ঘুমিয়ে আছেন তার ঘরের ভেতরে, ভোর রাত যখন হয়ে যাবে, তাহাজ্জুদের সময় যখন ঘনিয়ে আসলো, স্বপ্নে দেখছেন একদম গভীর অন্ধকার রাত, চতুর্পাশে কিচ্ছু দেখা যায় না। বাড়তি স্বপ্নে দেখলেন যে আকাশে একটা বিশাল বড় চাঁদ। কি যুবক ভাই বন্ধু সবাই? চাঁদ তাকায় আছে। যখন তিনি চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদটা আকাশ ভেঙে জমিনের দিকে নামতে শুরু করেছে। আর চাঁদে এতটা আলো ছিল, চাঁদের আলোতে পুরো অন্ধকার আমাবস্যার রাত চাঁদের আলোতে পুরোটাই আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি দেখেই সাডেনলি ঘুম ভেঙে গেছে। কি দেখলাম এটা স্বপ্নে? কি ছিল এটা? ঘুম থেকে উঠেই তার চাচা ওয়ারাকা বিন নাফেল তার কাছে আসছে, এসে বলছে, চাচা যান, আমি স্বপ্ন দেখলাম, এইরকম স্বপ্ন। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? মা তা'বিরু হাযাল হুলম? ব্যাখ্যা কি স্বপ্ন, আমাকে বলেন। এবার তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন। এবার বলছেন, খাদিজা মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক ভাইরা চোখে চোখ রাখেন, মাশাআল্লাহ, গুড নিউজ, গুড নিউজ তোমার জন্য। কি গুড নিউজ বলেন আমাকে আগে, কি গুড নিউজ আমার জন্য? উনি বললেন, শেষ নবী, এই যুগের আখিরি জামানার নবী, সর্বশেষ নবী, আল্লাহ তোমাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চলেছে। তুমি কি খুশি? বলছে, আমি তো অবশ্যই খুশি, আমি আজ থেকে অপেক্ষার প্রহর গোনা শুরু করলাম। চলে আসছে বাসায়, লম্বা হাদিস প্রেসাইজলি বলছি। এবার একজন দাসী এসে বলল, ইয়া খাদিজা, এই তল্লাটে একজন যুবক আসছে যার নাম হচ্ছে মুহাম্মদ, বাট সে তার ব্যবসায় এতটা অনেস্ট, তার নাম হয়ে গিয়েছে আল আমিন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমার নবীর মতো বিশ্বস্ত মানুষ যুবক ভাইয়ার আর কেউ কি হতে পারে? পারে 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 আচ্ছা, আমার দিকে তাকান তো সবাই, আমার দিকে। আমার হাত যেখানে যাবে একটু জবাব দিবেন। আমার হাত যেখানে যায়, এইদিকে তাকান। আমার হাত যেখানে আছে এটার নাম কি? আমি শুনতে পাইনি, জোরে বলতে হবে। আবার, আমার হাত যেখানে আছে এটার নাম কি? আপনারা যারা আছেন মান্যগণ্য ব্যক্তি, ডানে বামে, আপনারা জবাব দিবেন এই কথাটা। অন্য কথা না দিলে কোনো সমস্যা, এই কথা আপনাকে জবাব দেওয়া লাগবে, এটা আমার আবদার। আচ্ছা, আমাকে দাড়ি রেখে অসুন্দর লাগতেছে বলেন না আপনারা? আনস্মার্ট লাগতেছে ভাইরা আমার? আচ্ছা দেখেন, এখন কথা হচ্ছে এরকম, অনেকে দাড়িকে নর্মাল ভাবে, আরে রাখলাম না দাড়ি, কি সমস্যা, আমি তো মুসলমান ঘরের ছেলে। মাথায় রাখবেন যে দাড়ি কামায়, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় 60টা করে কবিরা গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? তবে অনেক যুবক দাড়ি রাখে না, ইটস জাস্ট বিকজ কিছু কিছু মেয়ে আছে এদের দাড়িতে অ্যালার্জি আছে, দাড়ি পছন্দ তারা করতে চায় না। আমি তোমাদেরকে কিছু কথা শিখাই দিই, এটাকে অ্যাপ্লাই করবা জীবনে, তোমার দাড়ি রাখতে খুব ভাল লাগবে। দেখো, যদি কোনো মেয়ে, এটা আমার চিন্তা আর কি, যদি কোনো মেয়ে আমাকে দাড়ি রেখে পছন্দ করতে না চায় অ্যাজ এ হাজব্যান্ড, স্বামী হিসেবে, আমি তাকে একটা কথাই বলবো, তুমি আমাকে কি বিয়ে করবো না, তোমাকে তো আমি নিজেই বিয়ে করবো না। নাম্বার 1 কথা। 2, যদি তোমাকে কোনো মেয়ে বিয়ের ব্যাপারে দাড়ির জন্য রিজেক্ট করে দেয়, আই মিন a girl is rejecting you just for only reason, and that is you have bared the sunnah of last messenger Muhammad sallallahu alaihi wasallam, দাড়ি আছে তোমার ভালো লাগে না, তারা একটু সাইডে নিয়ে আসবা। এটা আবার ওই সাইড না কিন্তু, আবার সাইডে মানে আপু একটু কথা বলবো, কথা আছে, আপনি তো মাশাআল্লাহ আমাকে পছন্দ করলেন না, যেহেতু আপনার দাড়িতে অ্যালার্জি আছে। তো আমি ঠাকুর গায়ের ছেলে, আমি কথা যা বলবো মুনাফিকের মতো নয়, স্ট্রেট ফরওয়ার্ড, কাট টু কাট কথা আমি বলতে পছন্দ করি। আমার কথা হচ্ছে এরকম, যেহেতু আপনার দাড়িতে অ্যালার্জি আছে,
তো আমার এটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার মনে হয় যে আপনার জন্য আমরা নই, আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন আমার চোখে একটাই আছে, আপনি বিটিএস থেকে হিজরা নিয়ে এসে বিয়ে করে ফেলেন, এটাই এটাই পারফেক্ট হবে আপনার জন্য। এখন বিটিএস কি আসলে পুরুষ না হিজরা, আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লেইন দিস ম্যাটার, এটা সবাই আমরা জানি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যেই মেয়েদের দাড়ি পছন্দ না, খোদার কসম রুচিতে সমস্যা আছে, এদের রুচিতে সমস্যা আছে। আল্লাহ এদেরকে পরিপূর্ণ হেদায়াত দান করুক, আমিন। নবীর মুখে দাড়ি ছিল না? এত আস্তে কেন বললেন আপনারা সবাই? নবীর মুখে দাড়ি ছিল না? নবী দেখতে অসুন্দর ছিলেন? খ্যাত ছিলেন? আনস্মার্ট ছিলেন? নবীর মতো সুন্দর আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। কোথায়? তো তিনি বললেন, যাও তুমি সেই মুহাম্মদকে, সেই যুবককে আমার বাসায় ডেকে নিয়ে আসো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ বিজনেস ম্যাগনেট পারসন খাদিজার বাসায় এন্ট্রি নিলেন। যখন তিনি বাসায় প্রবেশ করলেন, তার চেহারা এতটা নূর ছিল, তার চেহারা এতটা সুন্দর ছিল, খাদিজার ঘরে প্রবেশ করার সাথে সাথেই পুরো ঘরটা আলোতে আলোকিত হয়ে গেছে। এবার খাদিজা দেখেই সন্দেহ, এই যে কথা বলা যাবে না, এই চুপচাপ, দেখেই সন্দেহ, আরে ইনি কি সেই যুবক যে যুবকের কথা আমি শুনেছি আমার চাচার থেকে, ইনি কি শেষ নবী নাকি? সন্দেহ শুরু হয়ে গেছে। এবার মুহাম্মদকে বাসায় বসিয়ে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনি সাইডে আসছেন, তাওরাত খুলেছেন, ইনজিল খুলেছেন, নবীজির চেহারা দেখতে কেমন হবে। যত পড়ছে তত মুগ্ধ হচ্ছে, যত পড়ছে প্রত্যেকটা বাণী নবীর চেহারার সাথে, নবীর বডির সাথে পাই টু পাই মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এবার তিনি মোটামুটি কনফার্ম, এটাই হচ্ছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একটা কথা হচ্ছে এইরকম, এটা আমার বোনেরা ভালো করে বুঝবেন, আমাদের কাউকে পছন্দ হলে আমরা বলতে পারি, কারণ আমরা পুরুষ, আমরা কাউকে ভয় পাই না, একমাত্র আল্লাহকে আমরা ভয় পাই। মেয়েরা বাই বার্থ জন্মগত একটু লজ্জাশীল হয়। আমরা যেমন বলতে পারি স্ট্রেট ফরওয়ার্ড, মেয়েরা কিন্তু চাইলেও বলতে পারে না লজ্জার জন্য, ঠিক কিনা বলেন? তো খাদিজা কেমনে বলবে, লজ্জায় তিনি মারা যাচ্ছেন, এমন একটা অবস্থা। এবার তিনি কৌশল করে তার একজন দাসীকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, এদিকে আসেন আপনি, এই নেন টাকা, এই নেন বাড়ি, এই নেন সব, এই নেন খান। হাদিয়া গিফট দিয়ে ভরে ফেলছেন। তো সে বলছে, আচ্ছা এত হাদিয়া কেন, এত খাবার কেন দিচ্ছেন আমাকে আপনি, কারণটা কি? বলছে, আপনাকে একটা কাজ করতে হবে, বিহাফ অফ মাই সেলফ, আমার পক্ষ থেকে। কি কাজ? বলছে, এই যে যুবকটা দেখছেন বসে আছে, তাকে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া লাগবে, আপনি কি রাজি আছেন? বলছে, অবশ্যই, কেন নয়, আমি যাব, তবে এখন না, কয়েকদিন যাক তারপরে। এবার নবীজি বাসায় ফিরে আসছেন। কয়েকদিন পরে ওই দাসী নবীজির বাসায় আসছে, গেট নক, কেউ কি আছে বাসায়? নবীজি আসছেন, এসেই সালাম দিয়েছেন, সালাম কালাম হয়েছে, গ্রিটিংস হয়েছে, সব ডান। এবার সেই মহিলা বলছে, মোহাম্মদ একটা কথা বলবো, মাইন্ড করবো না তো? বলছে, বলেন, কোনো সমস্যা নেই। কি কথা? আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25 ইয়ার্স ওল্ড, ইউ আর নাও, 25 বছর বয়স, আচ্ছা তুমি এখনো বিয়ে করো না কেন? তো নবীজি যে জবাবটা দিয়েছেন, আমারও জবাব, আপনারও জবাব। নবীজি বলছেন, বিয়ে তো করতে চাই, মনের মতো মেয়েও পাই না, আমার কাছে টাকা পয়সাও বেশি একটা নাই। দুইটা সমস্যা, যার টাকা আছে সে মন মতো মেয়ে পায় না, আর যার টাকা নাই সে মন মতো মেয়ে পায় বা টাকা নাই, বিয়ে করতে পারে না। নবীজি বলছে, আমার কাছে দুইটাই নাই, মন মতো মেয়েও নাই, টাকা যে দিব মোহর তাও নাই। এবার এই হাদিসের পাঠ বোঝেন, এই অংশে বুঝবেন। এবার ওই বুড়ি মহিলা চালাক বেশি, তো মেয়েদের বুদ্ধি একটু বেশি হয় মাঝে মাঝে, হ্যাঁ। তো বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সমস্যা, টাকা নাই, মেয়ে পছন্দ হয় না, আরে কোনো ব্যাপারই না, তোমাকে আমি এমন একজন মেয়ের সন্ধান দিব, এদিকে আমার হাত দেখেন, আমি পয়েন্ট ভাবে বলছি, তোমাকে আমি এমন একজন মেয়ের সন্ধান দিব
যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কোনো প্রকার খাবার দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কোনো পোশাক দেওয়া লাগবে না, তুমি কি বিয়ে করবা? নবীজি হা করে তাকাচ্ছে, আরে এই যুগে কি এমন মেয়ে পাওয়া যাবে যে তাকে কিছুই দেওয়া লাগবে না? বলছে শেষ তো হয়নি, এখনো কথা বাকি আছে। তোমার কিচ্ছু দেওয়া লাগবে না, বরং তোমার থাকা, খাওয়া, ব্যবসা, বাড়ি, তোমার যা লাগবে সেই মেয়ে তোমাকে সব দিয়ে দিবে। বলছে মাসমুহা, এই মেয়ের নাম কি আমাকে বলেন? সে বলছে ইসমুহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম হচ্ছে খাদিজা। বলছে আপনি কি বিয়ে করবেন? অবাক করার বিষয় হচ্ছে নবীজি খাদিজাকে আগাগোড়াই পছন্দ করেন, কিন্তু সমস্যা এক জায়গায়, তিনি হচ্ছেন কয়েক কোটি টাকার মালিক, আর নবী হচ্ছে একদম বেকার যুবক, বিয়ের প্রস্তাব দিবে কেমনে? আল্লাহ বলছে নবী টেনশন নাই, যাকে আপনার পছন্দ তাকে মিলাই দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। তো নবীজি যদিও দেখবেন, আসলে আমি একটা টিপস শিখাই দিই যুবকদেরকে, যদি কোনো সুন্দরী মেয়ে তোমাকে বিয়ের প্রস্তাব দেয় একেবারে সঙ্গে সঙ্গে পড়ে গেলে হবে না, তাহলে মেয়ে বুঝবে এটা সস্তা, এটা ছেলে একেবারে নিজের ব্যক্তিত্ববোধ শক্ত রাখবে। তো আবার অনলাইনে ভাইরাল হয়ে যায়, খুবই সমস্যা ভাই, কিছু কথা যে বলবো শান্তি নাই। কথা হচ্ছে এরকম, সস্তা যত বানাবেন ভালো মেয়ে জীবনও পাবেন না। ব্যক্তিত্ব শক্ত রাখবেন, ভালো মেয়ে আল্লাহ আপনাকে দান করবে যুবক ভাই। তো নবীজি কিন্তু খুব খুশি ভিতরে, বাট সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি বিষয়টা। কি দেখবা বলো আমাকে? বলছে আমার চাচা আছেন আবু তালেব, আমি পরামর্শ করে দেখি কি করা যায়, দেখা যাবে সামনে। তো মেয়েটা বুঝে গেছে মাশাআল্লাহ মুহাম্মদের ব্যক্তিত্ব শক্ত ব্যক্তিত্ব, এটা সস্তা ব্যক্তিত্ব নয়, ঠিক কিনা বলে? হয়ে গেছে। এবার মাত্র একদিন পরে, মাত্র একদিন, দেখেন পছন্দের লেভেল কত হয়, একদিনও থামেন নাই। তারপরের দিন আবু তালেব তার চাচাকে নিয়ে আসছে খাদিজার বাসায়। এদিকে আবু তালেব আসছে, ওদিকে তার চাচা ওয়ারাকা বিন নাফেল আসছে। মাশাআল্লাহ কথাবার্তা হয়েছে, বিয়ের ডেট তারিখ ফাইনাল। ঠিক বিয়ের দিনে সবাই, প্রায় খাদিজার বংশের কিছু লোক, নবীজির বংশের কয়েকজন লোক, প্রায় 7-8 জন লোক আসছে। কথাবার্তা ডান, বিয়ে ডান। বিয়ের একটা খুতবা দিয়েছে আবু তালেব, বলছে ইয়া খাদিজা, হে খাদিজা, এবং হে খাদিজার চাচারা ভালো করে শুনবেন, আমার ভাতিজা মুহাম্মদ, তার কাছে অর্থ করি নাই, সম্পদ নাই, টাকা নাই, তবে আমি শপথ করে বলছি মুহাম্মদের মতো চরিত্রবান যুবক এই তল্লাটে আর কেউ নয়। আপনার কপাল ভালো যে আপনারা আমার ভাতিজাকে পেয়েছেন স্বামী হিসেবে আপনার খাদিজার জন্য, কপাল ভালো আপনার। এবার ওয়ারাকা বিন নাফেল দাঁড়িয়েছে, অনেক লম্বা হাদিস প্রেসাইজলি বলছেন আপনার লম্বা রাত না হয়ে যায়। তো ওয়ারাকা বিন নাফেল বলছে হে আবু তালেব, ইয়া মুহাম্মদ শোনো, আমার বক্তব্য হচ্ছে এরকম, খাদিজার স্বামী মারা গেছে এটা আমরা সবাই জানি, বাট খাদিজার কাছে এতটা সুন্দর ব্যক্তিত্ব আছে, সে এতটা যত্নশীল নারী, এতটা সম্পদশীল নারী, এতটা সুন্দর মনোমাইন্ডের নারী, তাকে যে বউ হিসেবে পাবে তার কপালের চাকা এমনিতেই খুলে যাবে। এবার বিয়ে হয়ে গেল, আক্ত শেষ। এবার আসেন আমার মূল মেসেজে আসলাম। বাসর রাত হয়ে গেল, বাসর রাতে নবীজি আসছেন, নবীজি ডান পাশে আছেন, খাদিজা বাম পাশে বসে আছেন। খাদিজা বললেন, তখন তো তিনি নবুয়ত পান নাই, বললেন আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেলাম? আপনি কি জানেন? ইয়া মুহাম্মদ, ডু ইউ নো দ্যাট? আপনি কি জানেন এইটা? বলছেন না, তা তো জানি না, কেমনে পেয়েছেন? উনি বললেন, প্রথম স্বামী মারা গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। My second husband died, I was patient. দ্বিতীয় স্বামী মরছে, আমি ধৈর্যশীল ছিলাম। Third time I have lost my husband again, but I was patient. তৃতীয় স্বামী মারা গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। Fourth time my fourth husband died, but still I was patient. তখনও আমি ধৈর্যশীল ছিলাম। আমার ধৈর্যের ফলাফল হিসেবে আল্লাহ তাআলা আমাকে, আমার মতো বিধবা নারীকে, আপনার মতো চরিত্রবান যুবক, শেষ নবীর যুবক, শেষ নবী যে হবে এমন একজন যুবকের বউ হিসেবে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। এর একটাই কারণ, একটাই গুণ, গুণটার নাম হচ্ছে সবর। বলেন সবাই, গুণটার নাম কি? আচ্ছা, রাত তো প্রায় 12:30 বেজে গেছে, ওয়াজ কি এখনই শেষ করা লাগবে জরুরি? না, আমি আপনাদের থেকে শুনতে চাই, ওয়াজ কি চলবে না এখনই দোয়া হয়ে যাবে?
আমার সাথে কমিটির চুক্তি হয়েছে, মানে কথা হয়েছে 1 ঘন্টা। বাট ঠাকুরগাঁও তো এমন একটা জায়গা যেখানে মানুষকে জাস্ট শর্ত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হয়। আর সব জায়গায় রুলস চলে না, কিছু জায়গায় রুলসটা ভাঙতে হয় শুধু ভালোবাসার খাতিরে, ঠিক কিনা বলে? তো আচ্ছা, আমি একটা আবদার করতে চাই। পরিবেশ মাশাআল্লাহ, ইটস রিয়েলি বিউটিফুল। আগে যেমন ছিল এখন তেমনটা নেই, এখন সবাই শান্ত, সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আওয়াজটা একটু কমে গেছে, একটু গা লড়ান না, আপনার গাটা লড়ান না কেন? এবার দেন লিল্লাহি তাকবীর। লড়াবার জায়গা নাই, তাই না? আচ্ছা, শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শেষ হাদিস, শেষ কথা। প্রশ্ন করি, নবীজির মেয়ের নাম কি ছিল? উত্তর সঠিক বলেন সবাই, নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেকেন্ড প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি ছিল? You're all knowledgeable person, mashallah, that's really appreciated, সবাই জানে। আচ্ছা বলেন, তাদের পরিবার থেকে, বংশ থেকে, এটা সবাই পারবেন আশা করা যায়, 2 জন সন্তান এসেছিল দুনিয়ায়, নাম কি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, নবীজি হাসান এবং হোসেনের সম্পর্কে কি লাগে? কন্যা কি লাগে? না না, হাদিসে আসছে, সবর কাকে বলে একটু বুঝবেন। হাদিসে আসছে প্রায় 3 দিন যাবত ফাতেমার ঘরে, আলীর ঘরে কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, নাথিং এলস, কিচ্ছু নাই, একদম ফাঁকা। 3 দিন তো দূরের কথা, আমাদের তো এক বেলা না খাইলে অভিযোগের কোনো শেষ থাকে না যুবক ভাই। আর ফেসবুকে যুবকরা খালি পোস্ট, কি যে স্যাড পোস্ট, বাপরে, মনে হবে যে ছ্যাঁকা যে কয়বার খাইছে গুনেও শেষ করা যাবে না। যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমার বন্ধুর দিকে তাকাও, ছ্যাঁকা খেয়ে একদম বেকা হয়ে গেছে। আর অনেক ছেলে পেলে ছ্যাঁকা খেয়ে গাঞ্জা খাইয়া কুল পায় না। আয় রে আয় রে আয়, তুই গাঞ্জা কেন খাবি রে পাগলা? তুই নিজেকে ভালো জায়গায় নিয়ে যাবি, ভালো জব করবি, ব্যবসা করবি। একটা মেয়ে গেছিল, কি হয়েছে? কয়েক হাজার মেয়ে বিয়ের জন্য লাইন ধরে পেছনে দাঁড়িয়ে যাবে। গাঞ্জা খেয়ে সমাধান হয় না, গাঞ্জা খেয়ে শরীরটা বেকা হয়ে যায় যুবক ভাইয়েরা আমার। গাঞ্জার নেশা আসক্ত হলে হবে না, ইসলামের জন্য মুজাহিদ হয়ে কাজ করতে হবে যুবক ভাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন কোনো খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই। বাট দে ওয়্যার স্টিল পেশেন্ট, সবাই ধৈর্যশীল। বাট পেটের যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। পেট ঠিক তো সব ঠিক, পেট ঠিক নাই তো কিচ্ছু ঠিক নাই। আলী বলছেন, ফাতেমা আমার দ্বারা আর সম্ভব নয়, যাও বাবার কাছে যাও, গিয়ে কিছু খাবার চাল ডাল নিয়ে আসো। ফাতেমা শুনেই বের হয়ে গেছে, আব্বা যাও, আতিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন। নবীজি বলছেন, কি হয়েছে বলো? বলছে, 3 দিন যাবত বাসায় ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই, আমাদের কিছু খাবার দেন, আমরা ক্ষুধার্ত হয়ে আছি। এবার নবীজি সুযোগ বুঝে ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছেন। এইদিকে তাকান, ধৈর্যের পরীক্ষা। বলছে, ইয়া ফাতেমা, আচ্ছা তোমাকে খাবার দিব, বাট হ্যাঁ, আমার কাছে 2টা অপশন আছে। আমার কাছে 5টা দোয়া আছে, 5টা বকরি আছে, তুমি কোনটা নিবা? ফাতেমা বুঝে গেছে আমাকে আমার আব্বাজান ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এবার তিনি বলছেন, আব্বাজান নো নো, আমার কোনো বকরি লাগবে না, কোনো বকরি দরকার নাই, আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি ফাতেমা খুশি মনে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ, তো জোরে হয়নি, জোরে পড়েছে। 5টা দোয়া একটু মুখস্থ করেন। আমার মনে হয় যে আমরা যারা আছি মেবি 95% বেশি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এখানে বসে আছি। দোয়াটা শেখেন, কাজে আসবে। সবাই বলেন, এটা কাশি দেন সবাই। ইয়া আউয়ালাল আউয়ালিন, আওয়াজ একটু কম হচ্ছে, আবার ট্রাই করি। ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। এবার 2টা শব্দের দোয়া, এটা সবার মুখস্থ, একটু জোরে বলবেন। ইয়া রাহিমাল মাসাকিন। এবার আরেকটু জোরে বলবেন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া যে ব্যক্তি অভাবের সময় পাঠ করবে, বাড়িতে ডাল নাই, ভাত নাই, চাল নাই, টাকা নাই, পয়সা নাই, জামা নাই,
হাদিসে আসছে এই 5টা শব্দের দোয়া যে অভাবে পাঠ করবে, আল্লাহ নিজে তার গায়েবী খাজানার থেকে ওই বান্দার সমস্ত অভাবকে নিমিষেই দূর করে দিবেন। ফাতেমা বাসায় ফিরে আসছে, আলী দাঁড়িয়ে আছে। ফাতেমা, তোমার হাত ফাঁকা কেন? খাবার কোথায়? হাত তো ফাঁকা। বলছে না না, হাত আমার ভরা। বলছে কেমনে? বলছে যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা। আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, বাট নবীজি আমার 2 হাত ভর্তি আখিরাত দিয়ে আমাকে বাসায় ফিরিয়ে দিয়েছে। আমি আখিরাত নিয়ে আসছি আলী। এবার আলী বলছে যাও, এবার তোমাকে দিয়ে হবে না, এবার আমি যাব, আমি খাবার নিয়ে আসবো আজকে। ইয়া রাসূলুল্লাহ, হে শ্বশুর আব্বাজান খাবার দেন, ক্ষুধার্ত আমরা অবস্থায় আছি। নবীজি বলছে জামাই এদিকে আসো, আমার কাছে 5টা দোয়া আছে আর 5000 বকরি আছে। আগে ছিল 5টা বকরি, এবার হয়েছে কয় হাজার? আগে ছিল 5, এবার হয়েছে কয় হাজার? এই আলী, তুমি কি চাও? Which option you wanna select? You want God or you want supplication? দোয়া চাও না বকরি বলো? আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বকরি লাগবে না, 5টা বকরি গোল্লায় যাক, আমাকে দোয়া শিখালে আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়লেন না? উনিও দোয়া শিখে বাসায় ফিরে আসলেন। বাসায় আসার পরে হাদিসে আসছে স্বামী এবং স্ত্রী মিলে ধৈর্যের সাথে এই 5টা শব্দের দোয়া শুরু করলেন পাঠ করা, এবং এর বিনিময় হিসেবে ধৈর্য এবং দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা মাত্র কিছু সামান্য সময়ের ব্যবধানে তাদের ঘরের অভাব অনটন নিমিষেই সব দূর করে দিলেন। এজন্য অভাব আসলে অভিযোগ করবেন না, মাথায় রাখবেন আপনি যেই জায়গায় আছেন সেই জায়গায় থেকে আপনি খুশি নন, বাট আপনার জায়গায় আসার জন্য হাজার হাজার মানুষ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। যুবক ভাইরা, ইউ হ্যাভ টু বি হ্যাপি ইন ইউর ওন প্লেস। নিজের জায়গায় সুখী হন, কেউ আপনার সুখ আটকাইতে পারবে না। আল্লাহ এটা নাই, ওইটা নাই, ওইটা পাইনি, এইটা পাইনি, এই অভিযোগ যে করে সে সুখী হতে পারে না। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণরূপে ধৈর্যশীল হওয়া তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।